আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুমিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আজকে যে দলিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিডেমশন দলিল। রিডেমশন দলিলটা কি? ব্যাংকের ঋণের টাকা পরিশোধ হয়ে গেলে আরেকটি দলিল করে জমির মালিকানা ফিরিয়ে নিতে হয়। এটাই হচ্ছে রিডেমশন দলিল। এখন কথা হচ্ছে রিডেমশনের বাংলা কি অথবা রিডেমশনটা কি? রিডেমশন হচ্ছে ডিড অফ রিডেমশন, এটা হচ্ছে ইংলিশ। বাংলা হচ্ছে বন্ধক মুক্তি দলিল। হলো এমন একটি আইনি দলিল যা কোনো সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পর ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধের মাধ্যমে সম্পত্তিটি পুনরায় মালিকের দখলে ফিরিয়ে আনা বা দায় মুক্তি করার প্রমাণপত্র এই দলিলটি। সহজ কথায় হচ্ছে, যখন আপনি আপনার জমি বা বাড়ি বন্ধক রেখে লোন নেন তখন সেটি হয় বন্ধকি দলিল। আর লোন শোধ করার পর ওই জমিকে বন্ধক থেকে মুক্তি করার জন্য যেই দলিল রেজিস্ট্রি করতে হয় সেইটি রিডেমশন বা বন্ধক মুক্তি দলিল। এক কথায় হচ্ছে দায় মুক্তি, অর্থাৎ ওইখান থেকে ব্যাংক থেকে দায়, আপনার যে দায় ছিল ওই দায়টা মুক্তি করে আনার জন্য বন্ধক রাখা সম্পত্তির উপর থেকে ব্যাংক বা ঋণদাতার আইনগত অধিকার বাতিল করা হয়। অর্থাৎ কথা হচ্ছে, আপনি যদি 50 লক্ষ টাকা আপনার সম্পত্তিটা ঋণ নিলেন, আপনার আর্থিক সমস্যার কারণে ঋণ নিলেন, পরবর্তীতে আপনি এটা ধারাবাহিকভাবে ঋণটা পরিশোধ করার পরে আপনি যখন নিয়েছেন তখন কিন্তু একটা বন্ধকি দলিলের মাধ্যমে নিয়েছেন। পরবর্তীতে এই বন্ধকি দলিলটারে আপনি ক্যান্সেল বাদ করতে হলে তখন রিডেমশন নামে একটি দলিল করতে হয়। এটা হচ্ছে দায়মুক্ত দলিল, দায় মুক্তির দলিল। হ্যাঁ, তো এটা ইংলিশে বলে ডিড অফ রিডেমশন, আর বাংলা হচ্ছে বন্ধক মুক্তি দলিল। তো অর্থাৎ দায় মুক্তি বলা যায়। তো এইটাকে বলে রিডেমশন দলিল। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।